अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। प्यारे मुसलमान, আমি আপনাদের সম্মুখে 20টা এমনকি 22টা বিষয় এরকম বলবো যারা আমাদের আম মানুষকে গুমরাহ করে এই আমলের থেকে ইবাদত থেকে দূর করে দেয়। প্যারে মুসলমান, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন আর আপনারা ফলো করে রেখে দিবেন। আমি 20টা বিষয় যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, প্রতিদিন একটি একটি আপনাদের সম্মুখে পৌঁছে যাবে। ও প্যারে মুসলমান, আজকে এই জামানার মধ্যে অনেক কাঠমুল্লা ভাই রয়েছে, অনেক এরকম আলিম ভাই হয়েছে যে 1 বছর 2 বছর মাদ্রাসাতে পড়ে মসজিদের ইমামতি করে আম মানুষকে গুমরাহ করতেছে, আম মানুষকে গুমরাহ করে দিতেছে। প্যারে মুসলমান, ওই ধরনের আলিমের থেকে আপনারা দূর হয়ে থাকবেন। তারা ফতোয়া দেয়া বেড়ায় কি মিলাদ কিয়াম করা যাবে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না। তারা বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। তারা বলে মানুষ মরে গেলে চার কুল করা যাবে না, মানুষ মরে গেলে তাদের জন্য দোয়া করা যাবে না। তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য মানুষকে ফকির মিসকিন খিলানো যাবে না। প্যারে মুসলমান, 40 করা যাবে না। তারা বলে প্যারে মুসলমান, তারা বলে 40 করবেন না, ফকির মিসকিনকে খিলাবেন না, ওই টাকাগুলো আমাকে দিয়ে দেন, আমি মাদ্রাসাতে নিয়ে তালিবে ইলমকে খিলাবো। প্যারে মুসলমান, এটা কোন ধরনের হাদিস তারা পেয়েছে, কোন কোরআনে পেয়েছে, কোন হাদিসে পেয়েছে কি ফকির মিসকিনকে খিলাইলে সওয়াব পাওয়া যায় না, কি মাদ্রাসাতে দান করতে হবে? প্যারে মুসলমান, আমরা জানি মাদ্রাসাতে দান করতে হয়, কিন্তু তার সঙ্গে সবচেয়ে বেশি আফজাল হলো ফকির মিসকিনকে খাওয়ায়ে আপনি তাদেরকে দিলকে জিতে নেবেন। প্যারে মুসলমান, তারা এরকম ফতোয়া দেয়া বেড়ায় কি মানুষ যদি মরে যায় তাদের জন্য সাদকা ফিতরা দেওয়া যাবে না। তারা তো মরেই গেছে, এখন তাদের নামে সাদকা করে কি হবে? সেই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি মাদ্রাসাতে নিয়ে আমরা খাবো। প্যারে মুসলমান, সাদকাটা সবচেয়ে বেশি আপনারা ফকির মিসকিনকে দিয়ে দিবেন। ও প্যারে মুসলমান, তারা এরকম করে আম মানুষকে গুমরাহ করে দিতেছে। প্যারে মুসলমান, তারা বলে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউযুবিল্লাহ, নবী নাকি আমাদের মতন মানুষ। তারা মানুষ। আমি ওই কাঠমুল্লাকে বলতে চাই, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? তুমি কি হাদিস কোরআন গবেষণা করে দেখো নাই যে আল্লাহর নবী জিন্দা? এমন কি আল্লাহর নবী আমাদের মতন মানুষ না? এটা কোরআনের কথা। প্যারে মুসলমান, কোরআনে পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। প্যারে মুসলমান, আমার ভিডিওটি শেয়ার করবেন আর ফলো করে রেখে দিবেন, আপনারা পেয়ে থাকবেন। এই 10টা 12টার বিষয় যে আমি আপনাদের সম্মুখে তুলে রাখলাম, প্রতিদিন একটি একটি করে আপলোড করে দিব, আপনারা ভালো করে শুনবেন। প্যারে মুসলমান, তারা বলে শবে বারাত মানা যাবে না, শবে বারাতের মধ্যে তোমরা তাবারুক নিয়ে আসো, হালুয়া রুটি নিয়ে আসো, সেগুলা খাওয়া যাবে না। ও প্যারে মুসলমান, ওই রাত্রের মধ্যে আল্লাহর ইবাদত করা হয়, পুরো রাতটা আমরা ইবাদতের মধ্যে আমরা গুজরাইয়া দেই। তো ওই রাত্রের মধ্যে আমরা কিছু তাবারুক নিয়ে যাই, সেই তাবারুককে তারা মানা করে দেয় কি তাবারুক খাওয়া যাবে না। ও প্যারে মুসলমান, আমি আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে আমি আলোচনা রাখবো, পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। ও প্যারে মুসলমান, তারা বলে যারা বড় টুপি যারা পরে তারা নাকি আলিম না, তারা নাকি আমাদের দিনের মাদ্রাসাতে না পড়ে, তারা মানুষকে গুমরাহ করার জন্য এমনি হাদিস কোরআন বানায়া বানায়া পড়ে। প্যারে মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, কোন কাঠমুল্লা যদি বলে কি টুপির ভিতরে ঈমান, ছোট টুপি পরলে ঈমানদার, বড় টুপি পরলে বেঈমান,
প্যারে মুসলমান ওই কাকমুল্লাহকে ধরে রাখবেন। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ভাইদেরকে ডাক দিয়ে নিয়ে যাবেন, সামনাসামনি করে দেবেন, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ কে হারে কে জিতে। ও প্যারে মুসলমান, তারা আম মানুষকে তারা গুমরাহ করে দিতেছে। যারা আলিফ বে তে সে পড়ে তাদের পিছনে নাকি নামাজ হয় না। তুমি আসো আমাদের সম্মুখে, কোরআন আর হাদিসের কিতাব নিয়ে বসবো, কে শুদ্ধ পড়ে কে ভুল পড়ে তো তখন পড়লে দিশা পাওয়া যাবে। প্যারে মুসলমান, তারা আম মানুষকে গুমরাহ করে দেয়, এই ধরনের আমলের দিকে দূর করে দেয়। প্যারে মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, ওই ধরনের আলিম 1 বছর 2 বছর মাদ্রাসাতে তালিম হাসিল করে আসে, মসজিদের ইমাম সাহেব হয়ে যায়, তারা মানুষকে গুমরাহ করে দেয়। এগুলা করা যাবে না, এগুলা করতে হবে। প্যারে মুসলমান, তারা তো ইবাদতকে কেটে 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 আজকে ওই আলিম নাপিত হয়ে গেছে, নাপিত মাওলানা হয়ে গেছে, নাপিত আলিম হয়ে গেছে। আপনি বলতে পারেন হুজুর আপনি নাপিত মাওলানা কেন বললেন, নাপিত কেন বলতেছেন? তো আপনারা দিলের কান লাগায় শুনবেন, তারা আজকে ইমাম সাহেব হয়ে থাকে, মসজিদের ইমামতি করে। ভালো করে গৌর করে দেখবেন, ভালো করে গৌর করে দেখবেন, তারা যখন নামাজ পড়তে যায়, ফজরের নামাজ তো পড়ে যায় 4 রাকাত, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, কিন্তু জোহর নামাজের টাইমে যখন আসে পকরে কেচি নিয়ে আসে যে জোহরের রাকাত হলো 12 রাকাত, তিনি পড়েন 10 রাকাত। কোন মানুষ আছে 8 রাকাতও পড়ে। প্যারে মুসলমান, আমাদের ওই কাকমুল্লাহ ভাই যখন আসরের নামাজ পড়তে যাবে, আসরের নামাজের মধ্যে ভালো করে গৌর করে দেখবেন, তারা আসরের 4 রাকাত সুন্নতে গায়ের মুক্কাদা যেটাকে বলা হয়, তারা কোনোদিন আদায় করে না। ভালো করে গৌর করে দেখ, গুমরাহ করে দেয় মানুষকে, আর বলে থাকে কে আসরের 4 রাকাত সুন্নতে গায়ের মুক্কাদা না পড়লে কিছু হবে না। প্যারে মুসলমান, মাগরিবের নামাজ হলো 7 রাকাত, সেই নাপিত কাকমুল্লাহ বলে 5 রাকাত পড়লে হবে, 2 রাকাত পড়লে না পড়লে কিছু হবে না। প্যারে মুসলমান, এশার নামাজ হলো 17 রাকাত, সেই কাকমুল্লাহ নাপিত আম মানুষকে গুমরাহ করে বলে কে 13 রাকাত পড়লেও হবে, 10 রাকাত পড়লেও হবে। আপনারা ওই কাকমুল্লাহ ওকে ডাক দেয়া বলবেন, কেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগরিবের নামাজ 7 রাকাত দিয়েছে, আসরের নামাজ 8 রাকাত দিয়েছে, জোহরের নামাজ 12 রাকাত দিয়েছে, ফজরের নামাজ 4 রাকাত দিয়েছে, তো তুমি কেন এরকম করে কাটাকাটি করছো? তারা বলবে সুন্নতে গায়ের মুক্কাদা আর নফল ইবাদত না করলে কোনো গুনাহ হয় না। প্যারে মুসলমান, ওই কাকমুল্লাহ এই হাদিস পায় নাই। ছোট ছোট গুনাহ যদি আপনি করেন, একটি গুনাহ যদি বারে 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 যদি আপনি করে থাকেন, প্রতিদিন যদি আপনি করে থাকেন, তাহলে আপনাদের সেই গুনাহটা গুনাহে কাফিরার মধ্যে বদল হয়ে যায়। ও প্যারে মুসলমান, ওই আলিম কি পড়াশোনা করে আসে নাই? কোরআন হাদিস কি গবেষণা করে দেখে নাই কি ছোট গুনাহ বারবার করলে গুনাহে কাফিরের মধ্যে হয়ে যায়? প্যারে মুসলমান, ওই ধরনের কাকমুল্লার থেকে আপনারা দূর হয়ে থাকবেন। আর আজকের এই জামানার মধ্যে আম মানুষের মধ্যে যে গুমরাহ গুনাহ যে ফেলাইতেছে, মানুষকে যে গুমরাহ করে যে দিতেছে, এই ধরনের আলিমের থেকে আপনারা দূর হয়ে থাকবেন। আর আমার বেশি বেশি করে আপনারা ফলো করে রাখবেন। আর এই বিষয়ে আমি প্রতিদিন আপনাদের সম্মুখে তুলে রাখবো। কোরআন হাদিস থেকে আমি সবুতের সঙ্গে তুলে রাখবো। তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখে দেবেন। তো আমি এখানেই বক্তব্য করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।